যে মিথ্যা অপপ্রচার করছে সেই মেয়েটা হলো আমার ভাগ্নি বউ। তার বাবা তারে ত্যায্য করে দিছে। মেয়ের বাবার নাম নয়ন তালুকদার, গ্রাম ডিগ্রিচর, পোস্ট অর্জুনা, উপজেলা ভুয়াপুর, জেলা টাঙ্গাইল। গত শুক্রবারে জুম্মা নামাজ পড়ে আমি আমার বাড়ির থেকে ঢাকাতে জেল পুলিশের একটা মাঠ হলো, একটা ছেলে নিয়ে আমি ঢাকায় চলে গেছি। আমি বাড়ি থেকে চলে গেছি 3টার দিকে। অথচ আমার বিরুদ্ধে যে অপবাদটা দেওয়া হয়েছে, ওই মেয়ের আমি তারে মা করে কই, ভাগ্না বউ মা করে কই। অথচ ওই অপবাদটা দিচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আওয়ামী লীগের কিছু লোক তার সাথে কাটসাজি করে টাকা পয়সা দিয়া একটা নাটক সাজাইছে যে আমি গাড়ির মালিক, আড়ের মালিক, যাতে আমি এই গাড়ির মালিক, আড়ের মালিক হয়ে কোনো উন্নয়নমূলক কাজ না করতে পারি। আমি ওই ওয়ার্ড বিএনপি সেক্রেটারি একটু মায়ের মাথা বুড়ি করি যাতে আমার হেয়পূর্ণ করা যায়, এই কারণেই এই মিথ্যা অপপ্রচারটা। আমি গাবসারা ইউনিয়নের একজন সাবেক সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের সাবেক 1 নম্বর ওয়ার্ডেরই একটা অংশর ডিগ্রিচর, যার বিরুদ্ধে এই অভিযোগ আসছে। আমি যতটুকু এই ঘটনা উদ্ঘাটন করবার যে এটা জানতে পেরেছি, তোতা মোল্লা সাহেব উনি একটা বিশেষ কাজে ঢাকায় চলে যায় ভোর 4টায়। তারা পরিকল্পিতভাবে সকালে এটা উদ্ঘাটন করছে যে তোতা মোল্লার দ্বারা এই ঘটনা হয়েছে। আর একটি মূল বিষয় হলো, এটা শুধু ডিগ্রিচর নয়, এটা শুধু গাবসারায় নয়, সারা বাংলাদেশে হাসিনার বেতের তারা আমাদের এই বৃহত্তম দল বিএনপিকে কিভাবে প্রতিহত করা যায়, হেয় করা যায়, এই জন্যই তোতা মোল্লার বিরুদ্ধে এই অভিযোগ আনছে বলে আমি মনে করি। আমি আব্দুল আলিম, বহপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। ইতিমধ্যে ফেসবুকে একটি সংবাদ আমার দৃষ্টি আকর্ষণ করছে। সেই সংবাদের প্রতিবাদে আজকে আমি আপনার সামনে দাঁড়িয়েছি। আমি ওই গ্রামের সন্তান। বিএনপির নাম জড়িয়ে তোতা মোল্লাকে নিয়ে একটি অবান্তর সংবাদ প্রকাশিত হয়েছে। সেই সংবাদের প্রতিবাদে আমি এতটুকু বলতে পারি, যিনি এই ঘটনাটি ঘটিয়েছেন পরিকল্পিতভাবে এবং সর্বশেষ কিছুদিন পূর্বে যে মেয়েকে নিয়ে আজকে এই অভিযোগ করা হয়েছে, সেই মেয়েকে ওই বাবাই জেলখানায় ভরে 18 মাস জেল খাটিয়েছেন। আজকে আবার সেই মেয়েকে দিয়েই মেয়েকে সংসারে ফিরিয়ে নেবে শর্তেই আমার বিশ্বাস এই ঘটনা তিনি ঘটিয়েছেন মেয়েকে দিয়ে। আওয়ামী লীগের ছত্রছায়া, ওয়ার্ড আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ তাকে শেল্টার দিচ্ছে, সেই ছত্রছায়ায় এই ঘটনা আবির্ভূত করেছেন। আপনারা জানেন ইতিমধ্যেই তিনি এবং তার সন্তান দুজনে মিলে তার পুত্রবধূকে পিটিয়ে বাড়ি ছাড়া করেছেন, যে বিষয়ে গ্রাম্য একটি সালিশ হয়েছে। সালিশের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং তিনিও স্বীকারোক্তি দিয়েছেন যে তিনি ওই ছেলেকে বিদেশ পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে 3.5 লক্ষ টাকা এনেছেন। সালিশদাররা সিদ্ধান্ত নিয়েছিলেন যে 3.5 লক্ষ টাকা এবং তার দেওয়া গহনাগাটি ফিরিয়ে দিব বলে তিনি 1 মাসের সময় নিয়েছিলেন গ্রামবাসীর কাছ থেকে। গ্রামবাসী সালিশের মাধ্যমে তার 1 মাস সময় দিয়েছিলেন, কিন্তু তিনি সেই সময়ের আগেই সেই মেয়েটিকে ছেলে দিয়ে ডিভোর্সনামা পাঠিয়ে দিয়েছেন, যার বিরুদ্ধে মেয়ে পক্ষ একটি মামলা টাঙ্গাইলে দায়ের করে। তো আমার জানা তোতা মোল্লা একজন ভালো মানুষ। এই গ্রুপটাই কিছুদিন আগে তোতা মোল্লার সাথে গ্যামজাম করছে, হেজমানি করছে, আর সামনে নির্বাচন করবে বিদায়ী তাকে সম্মানে দেখে হেয়পূর্ণ করার জন্যই এই সকল অপপ্রচার করতেছে। এর বিচার এবং তীব্র প্রতিবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি আব্দুল সালাম, গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমি যখন তোতা মোল্লা ওয়ার্ড 8 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে একটি ক্লেম শুনলাম, তখন সাংগঠনিকভাবেই আমি আমার নিজের একটা দায়িত্ব মনে করেই বিষয়টা অবগত হওয়ার চেষ্টা করলাম। তখন ওই এলাকার বিভিন্ন লোকের কাছে তথ্যপাত্র সংগ্রহ করে যতটুকু জানতে পারলাম, মেয়ের যে পক্ষ ফ্যামিলি তারা প্রকৃতপক্ষে মামলাবাজ। আওয়ামী লীগের কিছু দোসরের কুপরামর্শে মেয়ে পক্ষ তোতা মোল্লাকে ষড়যন্ত্রমূলকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য পায়তারার একটা ধারাবাহিকতায়, যেমন তোতা মোল্লার কথা শুনতে পাচ্ছি সে আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করবে, তাকে হেয় প্রতিপন্ন করার জন্যই ষড়যন্ত্রমূলকভাবেই এই ঘটনাটা সাজানো হয়েছে। আমি ইউনিয়ন বিএনপির একজন নেতা হিসাবে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার সিনিয়র নেতা জনাব রফিকুল ইসলাম বাবলু মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি, তার কাছে আমি যোগাযোগ করছি। মেয়ে পক্ষ তার কাছেও কোনো তাকে জানা নাই। আমাদেরকে জানাইলি আমরা ঘটনাটা যদি সত্য প্রমাণিত হইতো তোতা মোল্লার বিচার করতাম, কিন্তু ইউনিয়ন বিএনপির কোনো নেতাকে তারা পরোয়া করে নাই, না করে আওয়ামী লীগের কিছু দোসরের কুপরামর্শে তারা এই কামগুলো করছে। ব্যক্তি হিসেবে যা জানি, আমাদের গাবসারা নেতৃবৃন্দ যারা আছে সকলেই আমরা এটা না বিশ্লেষণ করে দেখছি, অনেকভাবে আমরা পর্যটন করে দেখছি, তাতে তোতা মোল্লারে আমরা কোনো দোষ খুঁজে পাইনি কে। এবং পাশাপাশি যারা তোতা মোল্লারকে দোষ স্বরূপ তারা এই কথা আছে, এটা একটা ভিত্তিহীন, এটা একটা চক্রান্তমূলক কাজ। এই কাজে বিশ্বাসী আমরা। এই তোতা মোল্লা
যে কথাটি এসেছে 60 বছর বয়সের একজন মানুষ যার মেয়ে বিয়ে হয়েছে, ছেলে বিয়ে করেছে এবং নাতিনাতকর হয়েছে, তার দ্বারা এই ধরনের ঘটনা ঘটবে আমি বিশ্বাস করি না। তার প্রতি যে অভিযোগ আনা হয়েছে এটি ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা। আমি এর তীব্র নিন্দা করি।